দেখো আজকের ক্লাসে আমরা এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট 5টা অঙ্ক আমরা করব। আর এই অঙ্কগুলো এই বছর তোমাদের পরীক্ষার জন্য কিন্তু দেখে যেতেই হবে, ঠিক আছে? আর ক্লাসের শেষে আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। চলো, প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। প্রমাণ করো a প্লাস বি প্লাস সি ইকাল টু 0 হলে এই টোটালটার মান আমাদের দেখাতে হবে 0। তাহলে কি করে আমরা প্রমাণটা করব? দেখো, দারুণ একটি অঙ্ক। প্রথমেই তুমি যেটা করবে, অঙ্কটা দেখো অনেক ভাবে কিন্তু ক্যালকুলেশন করা যায়। আমি তোমাদের একটা সহজ পদ্ধতি বলছি। এই যে a প্লাস বি প্লাস সি ইকাল টু 0 আছে, এখান থেকে তুমি আগে a এর মানটা বার করো। তাহলে a সমান কত হবে? তুমি বলবে মাইনাস বি মাইনাস সি। একই রকম ভাবে আমরা যদি বলি b সমান কত হবে, তুমি বলবে মাইনাস এ মাইনাস সি। আরেকটা যদি আমরা বলি সি সমান কত হবে, মাইনাস এ মাইনাস বি। আলাদা করে আমরা এ এর মান, বি এর মান আর সি এর মানটা বার করে রেখেছি। এরপর বাম পক্ষ যেটা আছে, আমি বাম পক্ষ বলে লিখছি। বাম পক্ষ 1/2 a স্কোয়ার প্লাস বিসি, 1/2 বি স্কোয়ার প্লাস সি এ বা এসি, আর 1/2 সি স্কোয়ার প্লাস এবি। এইটা আমাদের আছে বাম পক্ষে। প্রথমেই আমরা যেটা করব, 1/, এই যে 2 a স্কোয়ার, এইটার মধ্যে দুটো স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ারে তুমি লিখে দাও, বাকি বিসি যা আছে থাক। এইভাবে প্রত্যেকটাকে আমরা ভাঙবো। প্লাস 1/, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ, 1/, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এবি। কোনো অসুবিধা নাই। এরপর যেটা আমরা করব, দেখো এখানটাই হচ্ছে মূল। আমরা যেটা করব, প্রথমে 1/, একটা স্কোয়ার থাক। এই এ স্কোয়ারের মধ্যে কি আছে? এ গুণিত এ আছে। এ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? এ গুণিত এ। তাহলে একটা এ লিখো, আরেকটা এর জায়গায় আমরা এই মানটা বসাবো, ঠিক আছে? তাহলে মাইনাস বি মাইনাস সি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে আমরা বলতে পারি এ গুণিত এ। একটা এ রেখে দিয়ে আরেকটা এর জায়গায় আমরা শুধু এই মানটা বসাচ্ছি। একই রকম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা করব। আর বাকি এটা যা আছে লিখে দাও, প্লাস বিসি যা আছে, প্লাস বিসি। আবার পরেরটার জন্য প্রথম বি স্কোয়ারটা যা আছে থাক, এই বি স্কোয়ারের জায়গায় বি গুণিত বি। তাহলে একটা বি লিখে দিয়ে এই বি এর মান মাইনাস এ মাইনাস সি লিখে দাও, আর প্লাস সি এ যা আছে থাকবে। একই রকম ভাবে প্লাস আমরা পরেরটার জন্য করব। এখানে তুমি লিখো 1/, সি স্কোয়ার যা আছে, সি গুণিত সি। তাহলে একটা সি লিখে দিয়ে মাইনাস এ আর মাইনাস বি লিখো, প্লাস এ বি যা আছে। ওই জন্য আমরা আগে থেকে এর মান, বি এর মান, সি এর মান বার করে রেখেছি। এর পরের কাজ কি হবে দেখো, আমরা ব্র্যাকেটটাকে তুলবো। তার জন্য 1/, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস এসি প্লাস বিসি লিখতেই পারি আমরা। প্রত্যেকটার জন্য একই কাজ হবে, বি স্কোয়ার মাইনাস এ বি আর মাইনাস বিসি প্লাস সি এ যা আছে থাক, বা এসি লিখতে পারো। পরেরটার জন্য সি স্কোয়ার
মাইনাস এসি মাইনাস বিসি আর প্লাস এবি, কমপ্লিট। এখানে দেখো এই যে চারটা টার্ম আছে, ঠিক তোমরা যেমন মিডিল টার্ম করে এসছো, দুটা দুটা করে কমন নেব। কোন দুটা নিলে আমাদের দুটা ব্র্যাকেট যে আসবে সেই দুটা ব্র্যাকেট কিন্তু সমান আসতে হবে। একটু লক্ষ্য করো, 1/, আমরা যদি প্রথম দুটা থেকে এ কমন নিই থাকবে a মাইনাস বি, পরের দুটা থেকে দেখো কি কমন যাবে, পরের দুটা থেকে আমরা কিন্তু যদি সি কমন নিই তখন দেখো a মাইনাস বিটা পেয়ে যাবো। তাহলে প্রথম দুটা থেকে তুমি a কমন নাও, থাকবে a মাইনাস বি, পরের দুটা থেকে মাইনাস সি কমন নাও, দেখো এই দুটা থেকে আমি মাইনাস সি কমন নিচ্ছি, তখন a মাইনাস বি চলে আসবে, a মাইনাস বি। ঠিক দুটি ব্র্যাকেট দেখো সমান এসছে, তবেই তো আমরা পরের লাইনে এই দুটা থেকে কমন নিতে পারবো। একই রকম ভাবে তুমি চেষ্টা করো প্রথম দুটা থেকে আগে কমন নাও, যদি বি কমন নিই বি মাইনাস এ, এখানে দেখো সি কমন নাও, ঠিক বি মাইনাস এ চলে আসবে। তাহলে আমরা যেটা করব 1/, প্রথম দুটা থেকে বি কমন নাও, থাকবে বি মাইনাস এ, পরের দুটা থেকে মাইনাস সি কমন নিলে দেখো বি মাইনাস এটা কিন্তু চলে আসছে, তাহলে দুটা ব্র্যাকেট দেখো সমান চলে এসছে, প্লাস 1/, প্রথম দুটা থেকে যদি সি কমন নিই তাহলে সি মাইনাস এ, পরের দুটা থেকে বি কমন নাও মানে মাইনাস বি, ঠিক সি মাইনাস এটা তুমি পেয়ে যাবে। তাহলে সি কমন নিলে আমরা পাচ্ছি সি মাইনাস এ, পরের দুটা থেকে মাইনাস বি কমন নাও, সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এর পরের লাইন কি হবে তোমরা নিশ্চয়ই জানো, চলো 1/, এই দুটা ব্র্যাকেট থেকে আমরা কমন নিচ্ছি a মাইনাস বি, a মাইনাস বি, তাহলে a মাইনাস সিটা আরেকটা ব্র্যাকেটে থাকবে। ঠিক আছে, এই যে a মাইনাস বি কমন নাও, a মাইনাস সি এখানে থাকলো। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একই জিনিস করব, b মাইনাস এ, আরেকটা ব্র্যাকেটে কত হবে b মাইনাস সি, এইটা আমরা পাচ্ছি। পরেরটা থেকে সি মাইনাস এ কমন নাও, সি মাইনাস বিটা দেখো থাকবে, এইটা দেখো নিচে যেটা এসছে এইটাকে আমরা টোটালটাকে লসাগু করব, কিন্তু লসাগু করার আগে আমরা নিচটাকে একটু সাজিয়ে নিই, তাহলে লসাগুটা করতে অনেক সুবিধা হবে। কিভাবে সাজাচ্ছি দেখো, কারণ এই ধরনের দেখবে তোমাদের একটা সমাধানও কিন্তু ছিল। দেখো প্রথম যে ব্র্যাকেটটা আছে a মাইনাস বি আছে, তুমি এটাকে এ বি ভাবো, এই যে a মাইনাস বি, এই সিরিজে আছে এ বি, প্রথমে এ তারপর বি, তারপরে কি আছে এসি, এসি, এরপর এখানটা আমি বিসি লিখছি। ঠিক দেখো একটা সিরিজ এসছে এ বি বিসি এসি, এই আকারে আমরা রাখবো এ বি বিসি এসি। তাহলে এখানে দেখো এ বি এসি, এই যে এ বি এসি আছে, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরেরটা যে বিএ আছে বিএ, এইটাকে আমরা এ বি করবো, কারণ দেখো এখানে এ বি আছে, তাহলে এইটাকে এ বি করতে হবে। বিসি, এই যে দেখতে পেয়েছো বিসি আমাদের আছে, সি এ আছে দেখো প্রথমে সি তারপরে এ, তাহলে আমরা চাইছি এসি করতে। আর সিবি আছে, আমরা চাইছি বিসি করতে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সাজাবো। কিভাবে করছি আমি আবার বলছি, দেখো প্রথমটা যা আছে আগে রেখে দাও, প্রথমটা যা আছে a মাইনাস বি, a মাইনাস সি, কেউ চাইলে কিন্তু একবারে লসাগু করতেই পারে, কোনো অসুবিধা নেই, তবুও আমি সাজিয়ে দেখাচ্ছি কিভাবে এটা সাজানো হচ্ছে। এইটাকে আমরা যদি a মাইনাস বি করতে চাই একটা মাইনাস কমন নিতে হবে না, তবেই তো a মাইনাস বি হবে। তাহলে এই প্লাসটা কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, 1/, এইটাকে তুমি করে দাও a মাইনাস বি, বি মাইনাস সি যা আছে। ঠিক আছে, এ বি এসি বিসি দেখো চলে এসছে,
এখানটায় আমরা কি চাইছি, এসি করতে, আর এখানটায় বিসি করতে। এখান থেকে একটা মাইনাস কমন যাবে, এখান থেকে একটা মাইনাস কমন যাবে, তাহলে দুটা মাইনাসের গুণফল কি হবে, প্লাস হবে। তাহলে এই প্লাসটা যেমন আছে থাকবে, আমরা শুধু এটাকে করে দেবো এ মাইনাস সি, এইটাকে করে দেবো বি মাইনাস সি। আবার বলছি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, ওই জন্য এ মাইনাস সি হয়েছে। এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, ওই জন্য বি মাইনাস সি হয়েছে। এখানের একটা মাইনাস, এখানের একটা মাইনাস, দুটা মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, ওই জন্য প্লাসই আছে। লসাগুটা দেখো কত সহজ। এরপর তাহলে লসাগুতে কে কে আসবে, এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি এখানেও আছে, এ মাইনাস সি আসবে, দেখো এ মাইনাস সি এখানে আছে, এখানে আছে, আর বি মাইনাস সি দুটারই আছে, দেখতে পেয়েছো। তাহলে বি মাইনাস সি, ওই জন্য আমরা এইভাবে সাজিয়ে লিখেছি। তাহলে এই দুটার সঙ্গে এই দুটা মিলে যাচ্ছে, এইটা যেটা রয়েছে তার সঙ্গে এক গুণ, তাহলে বি মাইনাস সি হবে। এই দুটার সঙ্গে এইটা আর এইটা মিলে যাচ্ছে, এ মাইনাস সি এর সঙ্গে এক গুণ হবে। তাহলে তুমি যদি এ মাইনাস সি লিখে দাও, তার আগে একটা মাইনাস আছে দেখো, তাহলে মাইনাস দিয়ে লিখো, অথবা একবারে মাইনাস দিয়ে গুণ করে দাও। পরেরটা প্লাস আছে, এসি আর বিসি, দেখো এসি আর বিসি মিলে যাচ্ছে, এইটার সঙ্গে এক গুণ, তাহলে এ মাইনাস বি। প্লাসের সময় ব্র্যাকেট না দিলেও হবে, কিন্তু মাইনাসের সময় ব্র্যাকেট দাও, অথবা একবারে মাইনাস দিয়ে তুমি গুণ করে লিখে দাও। তাহলে এই মাইনাসটাকে আমাদের তুলতে হবে, তাহলে এই অঙ্ক আমাদের হয়ে যাবে বি মাইনাস সি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস সি, আর যা আছে এইটা নিচে যা আছে থাকবে এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। উপরে দেখো কি কাটছে, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস। তাহলে পাশাপাশি যখন সব কেটে যায় কত হয়, উপরে শূন্য আর নিচে যা আছে এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। তাহলে শূন্য বাই এইটা মানে কত, শূন্য এসছে। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। বলো, অঙ্কটা কিন্তু খুব সহজ, শুধু এখানে লসাগুটা তোমাকে করতে হবে। এখানের মূল কাজ কি আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটার ক্ষেত্রে, কারণ এই অঙ্কটা তোমাদেরকে করে যেতেই হবে। অঙ্কটা আমি আরেকবার বলছি, দেখো এই যে 2a স্কোয়ার, শুধু a স্কোয়ার প্লাস a স্কোয়ারে ভাঙো, একটা a স্কোয়ার থাক, এই a স্কোয়ারটাকে তুমি a গুণিত a লিখে দাও, একটা a রেখে দিয়ে আরেকটা a এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, সেইটাই আমি করেছি। একই রকম ভাবে একটা b রেখে দিয়ে আরেকটা b এর জায়গায় মান বসাও, c এর ক্ষেত্রেও সেম। এই ব্র্যাকেটটাকে তুলে দাও, তোলার পর ঠিক দুটা দুটা কমন যাচ্ছে, দেখো দুটা দুটা করে কমন নাও, দিয়ে যেমন মিডল টার্ম করেছিলে সেইভাবে করো, দিয়ে লসাগুটা করে দাও, দেখবে উপরটা সব শূন্য চলে আসছে। তাহলে শূন্য বাই ওইটা মানে শূন্য। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। দেখো এইটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে একটি অঙ্ক, দারুণ অঙ্ক। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা, দুটি বীজ আলফা আর বিটা, তাহলে প্রমাণ করতে হবে এইটা সমান b বাই এসি। এই অঙ্কগুলোকে দেখার পর অনেকে কি করে ভয়ে আর অঙ্কটা করেইনি। দেখো আমরা কি জানি যে একটা দ্বিঘাত সমীকরণের আমরা শুধু কি জানি, দুটি বীজ আলফা একটা বিটা একটা। তাহলে দুটা বীজ জানা থাকলে, একটা দ্বিঘাত সমীকরণের দুটা বীজ জানা থাকলে তার যোগফল আমরা বার করতে পারবো আর গুণফলটা বার করতে পারবো। তাহলে এই দুটাই তো কাজ, আর তো কিছু নাই। কি করছি দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের দুটা বীজ, একটা আলফা একটা বিটা,
তাহলে আলফা প্লাস বিটা সমান কত হয়? আমরা সূত্র কি জানি? মাইনাস বি বাই এ। আর আলফা বিটা সমান কি হয়? সি বাই এ। আর তোমাকে কিছু জানতে হবে না, শুধু এইটা লিখে দাও, বাম পক্ষ যেটা আছে লিখো। তাহলে এখানে বাম পক্ষ, আচ্ছা আগের অঙ্কটার ক্ষেত্রে বাম পক্ষ সমান ডান পক্ষ তোমরা লিখে দেবে, ঠিক আছে? বাম পক্ষ যদি লিখো শেষে লিখবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। কি আছে অঙ্কটা? এ আলফা প্লাস বি 1/a বিটা প্লাস বি, এইটা আছে। কিছু দরকার নেই, শুধু লসাগু করে দাও। কি আছে দেখো, তাহলে আমাদের কাজ এইটাকে আমরা শুধু লসাগু করব। সমান লসাগুতে এই দুটাই আসবে, এ আলফা প্লাস বি আর এ বিটা প্লাস বি। এইটার সঙ্গে এইটা মিলে যাচ্ছে, এটার সঙ্গে এক গুণ করো, তাহলে এ বিটা প্লাস বি। আর এইটার সঙ্গে এইটা মিলে যাচ্ছে, এইটার সঙ্গে এক গুণ করো, এ আলফা প্লাস বি। যেমন তোমরা লসাগু করো সেইভাবে করে যাও। আচ্ছা এখানে তুমি দেখো এইটা আর এইটা, এই দুটা থেকে নিশ্চয়ই একটা কিছু কমন যাবে। এখানে আছে এ বিটা, এখানে আছে এ আলফা, তাহলে এই দুটা থেকে আমরা এ কমন নিতেই পারি। তুমি পাবে বিটা প্লাস আলফা, কেউ একটু সাজিয়ে লিখতে পারো আলফা প্লাস বিটা, একই জিনিস। বি আর বি যোগ করলে হবে 2b, ঠিক আছে? এরপর নিচটাকে তুমি গুণ করে দাও, যেমনটি গুণ তোমরা শিখে এসছো। এ আলফার সঙ্গে এ বিটা গুণ করো, তুমি পাবে এ স্কোয়ার আলফা বিটা। এটার সঙ্গে এইটা গুণ, এ বি আলফা। এটার সঙ্গে এইটা গুণ, এ বি বিটা। আর এটার সঙ্গে এটা গুণ, বি স্কোয়ার, ঠিক আছে? এখানে আলফা প্লাস বিটার মান আমরা কিন্তু জানি মাইনাস বি বাই এ, আর আলফা বিটার মান কত? এই যে সি বাই এ। এগুলো আমরা বসাবো। তার আগে আমি আরেকটা লাইন করব এখানে। এইটা এখন যা আছে থাক, বিটা প্লাস আলফা প্লাস 2b। নিচে দেখো এইটাও যা আছে থাক, আমরা একবারে মানটা বসাবো। এই পরের দুটা থেকে, এই দুটা থেকে দেখো এ বি একটা কমন যাবে না? এখানেও এ বি, এখানেও এ বি। কি থাকবে? আলফা প্লাস বিটা আর বিটা স্কোয়ার, আর এখানে বি স্কোয়ারটা যা আছে থাক। এইটার ক্ষেত্রে দেখো আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান আমাদের জানা আছে, শুধু আমরা মানটা বসাবো, ক্যালকুলেশন করব, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? চলো প্রথমে এ যা আছে থাকবে, আলফা প্লাস বিটার মান কত? মাইনাস বি বাই এ প্লাস 2b। নিচে এ স্কোয়ার, আলফা বিটার মান কত? সি বাই এ। আমি এখানটা লিখে রাখছি, যেহেতু আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ আর আলফা বিটা সমান সি বাই এ, এই দুটি মান আমরা শুধু বসাচ্ছি। প্লাস এ বি ইন্টু আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস বি বাই এ আর বি স্কোয়ার যা আছে থাক। কি কাটছে দেখো তো, এই এর সঙ্গে এই এটা কেটে যাচ্ছে, এখানে এ স্কোয়ারের সঙ্গে একটা এ কেটে যাচ্ছে, এর সঙ্গে এ কেটে যাচ্ছে, যেটা থাকছে সেটা আমরা কত পাচ্ছি দেখো। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি মাইনাস বি প্লাস 2b, আর নিচে এসি, আর এখান থেকে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বি এর সঙ্গে বি গুণ, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচে আমরা দেখতে পাচ্ছি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, উপরে 2b থেকে বি বাদ দাও,
তুমি পাবে বি, নিচে আছে এসি। এইটাই দেখো আমাদের ডান পক্ষে ছিল, মানে এইটার সমানই তুমি বলতে পারো ডান পক্ষ। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা শেষে লিখে দিচ্ছি, অতএব তুমি এখানটাই শেষে লিখে দাও, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, দিয়ে প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। দেখে নাও, এই হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্কটার মধ্যে কি আছে আমাকে একটু বলো আগে, আমরা কি করেছি অঙ্কটা দেখে নাও। এই যে বি বাই এসি, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। শুধু এখান থেকে আলফা প্লাস বিটা বার করো, আলফা বিটা বার করো। প্লেন যেমন গুণ হয়, লসাও করে এইভাবে গুণ করে দাও দুটাকে, দিয়ে আলফা প্লাস বিটার জায়গায় তুমি এই মানটা বসাও, আর আলফা বিটার জায়গায় এই মানটা বসাও, ক্যালকুলেশন করো, অঙ্ক চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এইটা দেখবে তোমাদের বইতে উদাহরণ আছে, কিন্তু অঙ্কটা অনেকেই অঙ্কটা বুঝতে পারেনি, আবার অনেকে অঙ্কটা বুঝেও না বুঝার মতো অঙ্কটা করে দেয়, মানে ভুল হওয়ার চান্স অঙ্কটাই খুব বেশি। এই যে বলে দিয়ে আছে দেখো, এইটা সমান এইটা সমান এইটা, এবং a প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0 হলে প্রমাণ করতে বলেছে a সমান b সমান c। এটা আমাদের প্রমাণ করতে বলেছে a সমান b সমান c। দেখে না অঙ্কটা আমি কিভাবে করি। প্রথমে যেটা আছে আগে লিখছি, a প্লাস বি মাইনাস সি, নিচে আছে a প্লাস বি, বি প্লাস সি মাইনাস এ, নিচে আছে বি প্লাস সি, আর সি প্লাস এ মাইনাস বি, নিচে আছে সি প্লাস এ। এটা আছে। আচ্ছা, এইটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি, একবার a প্লাস বি বাই এইটা, আর একবার সি বাই এইটা। ঠিক আছে, আমরা এই দুটাকে ধরছি আগে, a প্লাস বি বাই এ প্লাস বি, আবার মাইনাস সি বাই এ প্লাস বি আমরা লিখতেই পারি। একই রকম ভাবে সমান দিয়ে বি প্লাস সি বাই বি প্লাস সি, আবার মাইনাস এ বাই বি প্লাস সি, সমান দিয়ে সি প্লাস এ বাই সি প্লাস এ, বি বাই সি প্লাস এ। এই লাইনটা কোনো অসুবিধা নাই, আমরা শুধু আলাদা আলাদা ভাবে লিখে দিয়েছি। দেখো এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বি কেটে যাচ্ছে, উপর আর নিচ কেটে যে কত থাকবে, 1 থাকবে। তাহলে 1, এইটা যা আছে লিখে দাও, সমান এইটার জন্য দেখো 1, বাকি যা আছে লিখে দাও, আবার পরেরটার জন্য 1, যা আছে লিখে দাও। এইটা তোমাদের বইতে দেখবে ডাইরেক্ট এখান থেকে সরাসরি বলে দিয়েছে এইটা। এই লাইনটা অনেকেই বুঝতে পারেনি, না বুঝে এটা করে দেয়। এরপর এই প্রত্যেকটা সংখ্যামালাকে আমরা যদি 1 থেকে বিয়োগ করে দিই, তাহলে কি পাবো? দেখো 1 মাইনাস এইটা, 1 মাইনাস এইটা, 1 মাইনাস এইটা। যদি আমরা করি, এটা করে দেখানোর তোমাদের দরকার নেই, আমি একটা দেখাচ্ছি যে কি আসবে। তাহলে 1 মাইনাস এই টোটালটা, তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো? যখন এইটা থেকে তুমি ব্র্যাকেটটাকে তুলবে, দেখো 1 মাইনাস 1, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো, প্লাস এইটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, শুধু কে থাকবে? সি বাই এ প্লাস বি। পরেরটার ক্ষেত্রে এ বাই বি প্লাস সি, তারপরেরটার ক্ষেত্রে বি বাই সি প্লাস এ। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের করে দেখানোর কোনো দরকার নাই, শুধু একবারে সরাসরি বলবে এখান থেকে সি বাই এ প্লাস বি। কোথা থেকে এসছে সাইডে লিখে দিবে যে প্রতিটি সংখ্যামালাকে 1 থেকে বিয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে সেই জিনিসটাই আমরা করব। দেখো প্রথমে আমরা লিখবো সরাসরি সি বাই এ প্লাস বি সমান এ বাই বি প্লাস সি, বি বাই
সি প্লাস এ, বা কেউ চাইলে ওটা করেও দেখাতে পারো। ঠিক আছে, সাইডে শুধু এই কথাটা লিখে দিতে হবে যে প্রতিটি সংখ্যামালাকে 1 থেকে বিয়োগ করে পাই। এরপর যেটা আমরা করব, এই প্রত্যেকটা অনুপাতকে আমরা যদি উল্টিয়ে দিই, মানে নিচটা তুমি উপরে লিখো আর উপরেরটা নিচে লিখো, এইটা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা করব। দেখো তাতে আমাদের কি লাভ হবে, সি প্লাস এ বাই বি। কি করেছি সেটা কিন্তু তোমাকে সাইডে লিখে দিতে হবে, বিপরীত প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, এটা আমরা বিপরীত প্রক্রিয়া করছি বা বিপরীত প্রক্রিয়া পদ্ধতি করে পাই। এইটা করার পর আমরা যদি প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করে দিই, প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করে দাও, a প্লাস বি বাই সি প্লাস 1, বি প্লাস সি বাই এ প্লাস 1, সি প্লাস এ বাই বি প্লাস 1। ঠিক আছে, প্রত্যেকটা অনুপাতের সঙ্গে আমরা কি করেছি, 1 যোগ করেছি। যখন এইটাকে তুমি লসাগু করবে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কি আসে, কি পাবে, উপরে দেখো a প্লাস বি প্লাস সি, এইটার ক্ষেত্রে বি প্লাস সি প্লাস এ, এইটার ক্ষেত্রে এইটা, মানে উপরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই দেখো a প্লাস বি প্লাস সিটা আছে। দেখতে পেয়েছো, প্রত্যেকটার ক্ষেত্রেই a প্লাস বি প্লাস সি চলে এসছে। প্রথমেই আমাদের বলে দিয়েছিল প্রশ্নে দেখো যে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যদি আমরা প্রত্যেকটাকে a প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে দিই, তাহলে সব কেটে যাবে, নট ইকুয়াল টু 0 মানে আমরা ওখানে ভাগ করতেই পারি। তাহলে আমরা যেটা করছি প্রত্যেকটার সঙ্গে, মানে প্রত্যেকটাকে a প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 1/c পাবো, এখানে পাবো 1/a 1/b। সাইডে শুধু একটা কথা তুমি বলে দাও, যেহেতু a প্লাস বি প্লাস সিটা নট ইকুয়াল টু 0, ওই জন্য আমরা এটা করতে পারছি। প্রমাণ কিন্তু আমাদের চলে এসছে, শুধু এটাকে আমরা আবার বিপরীত প্রক্রিয়া করে দেবো। তাহলে কি পাবো, এটাকে উল্টে দাও সি, এটাকে উল্টাও এ, এটাকে উল্টাও বি, নিচে 1 লেখার দরকার নাই। দেখো এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল। তুমি এইটাকে ঘুরিয়ে বা সাজিয়ে লিখতেই পারো, প্রথমে এ তারপর বি তারপর সি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে প্রমাণিত। বলো অঙ্কটার মধ্যে কি আছে। দেখো অঙ্কটা আমি আরেকবার বলে দিই, দেখে নাও। প্রথমে আমি কি করেছি আমি একটু ছোট করে দিই। প্রথমে যেটা আমি করেছি আমি এখানটা থেকে বলছি, প্রথমে আলাদা আলাদা করে লিখো। তাহলে এইটার জন্য 1, এইটার জন্য 1, এইটার জন্য 1 করেছি। এরপর আমি কি করেছি যে প্রতিটি সংখ্যামালাকে 1 থেকে বিয়োগ করে পাই। তাহলে কিভাবে পেয়েছি আমি সেটা আলাদা করে করে দেখেছি, 1 মাইনাস এইটা, 1 মাইনাস এইটা, 1 মাইনাস এইটা, তখন তুমি এইটা পাবে, এখান থেকে এইটা, এখান থেকে এইটা। এইটাকে আগে তুমি বিপরীত প্রক্রিয়া করো, করার পর প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করে দাও। ঠিক আছে, প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করে দিতেই দেখো প্রত্যেকটার উপরে আমরা a প্লাস বি প্লাস সিটা পেয়ে যাচ্ছি। যেহেতু এখানে a প্লাস বি প্লাস সিটা নট ইকুয়াল টু 0 বলে দিয়ে আছে প্রশ্নে, ওই জন্য আমরা a প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করতে পারছি। সব কেটে যে উপরে থাকছে 1, আবার বিপরীত প্রক্রিয়া তুমি করে দাও, তাহলেই a সমান b সমান c চলে এসছে। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। এইটা হচ্ছে উচ্চতা ও দূরত্ব থেকে দারুণ একটা অঙ্ক এই বছর পরীক্ষার জন্য। বলেছে একটি হ্রদের h মিটার উপরে একটি বিন্দুতে কোনো মেঘের উন্নতি কোণ আলফা এবং হ্রদের উপর ওর প্রতিফলনের অবনতি কোণ বিটা হলে প্রমাণ করো যে মেঘের উচ্চতা। এইটা আমাদের দেখাতে বলেছে। আচ্ছা একটা ছবি আঁকা যাক। প্রথমে হচ্ছে একটি হ্রদের h মিটার উপরে, আচ্ছা এরকম একটা হ্রদ আছে, ছবিটা আমি আঁকছি।
দেখো এইটা এইচ মিটার উপরে, এটা হচ্ছে এইচ। কি বলেছে? একটি বিন্দুতে কোনো মেঘের উন্নতি কোণ। তাহলে মেঘের উন্নতি কোণ মানে এখানে ধরো মেঘটা আছে এখানটাই, তাহলে এখান থেকে এইটা আমাদের যোগ করতে হবে। উন্নতি কোণ মানে কি? উপরের দিকে তাকিয়ে দেখবে যে কোণটা উৎপন্ন হবে, তাহলে কোণটা সবসময় ভূমির সঙ্গে হবে, তাহলে ভূমির সমান্তরাল করে তোমাকে এখানে টানতে হবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি সমান্তরাল টানছি। এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটি হচ্ছে আলফা। বুঝতে পেরেছো? এখানে কিন্তু এই যে জল আছে, সব এগুলো সব জল, এইভাবে তুমি জলের চিহ্ন একটু দিয়ে দাও। ঠিক আছে, এরপর কি বলেছে? এরপর বলেছে দেখো, এবং হ্রদের উপর ওর প্রতিফলনের অবনতি কোণ বিটা। তাহলে যখন এইটাকে আমরা এটাকে যোগ করে নিচের দিকে এইভাবে বাড়িয়ে দাও, কত দূর বাড়াবো? ঠিক এইটা। এরপর এখান থেকে আমরা এটা যোগ করব, এখান থেকে এই বিন্দুটা থেকে এই যে কোণটা উৎপন্ন হবে, কোন কোণটা? এই যে কোণটা, এই কোণটা হচ্ছে বিটা। ঠিক আছে, আমি যদি এইটার নাম দিই এ, এইটা বি, এইটা সি, এখানে একটা জিনিস ভালো করে মাথায় ঢুকে নাও, এবি যা হবে বিসি তাই হবে, এবি সমান বিসি। ঠিক আছে, এটা দেখে নাও। এইটা হচ্ছে এইচ। আচ্ছা, এখানটা আমি নাম দিচ্ছি, ধরে যাক এটা ই, এটা এফ, এটা জি। ঠিক আছে, এইচটা আমি একটু অন্য কালার করে দিচ্ছি তাতে বুঝতে সুবিধা হবে। এইচ, ছবি ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে হ্রদ, বলেছে হ্রদের এইচ মিটার উপরে, তাহলে এখান থেকে এইচ মিটার উপরে কোনো একটা বিন্দু থেকে, মানে এই বিন্দুটা থেকে মেঘের উন্নতি কোণ কত বলেছে? আলফা। তাহলে আলফা। আবার এখান থেকেই দেখো, ঠিক এখান থেকে দেখবে সেইটা হ্রদে যে প্রতিফলনটা হচ্ছে, বলেছে প্রতিফলনের অবনতি কোণটা বিটা। তাহলে এখানে আছে তো, তাহলে ভূমির সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেটি হচ্ছে বিটা। আমাদের কি চাইছে? মেঘের উচ্চতা। মেঘের উচ্চতা মানে এই এবিটা আমাদের চাইছে। বুঝতে পেরেছো? তাহলে এবিটা আমরা বার করব কি করে? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এইটা এইচ মানে এইটাও এইচ, কারণ এটার সঙ্গে এটা সমান্তরাল আছে, এই যে এটার সঙ্গে এটা সমান্তরাল, এইটা এইচ মানে এইটাও এইচ। এবিটাকে আমরা যদি এক্স ধরে নিই, এবিটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে এইটা কত হবে বলতো? এই আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি এবি সমান এক্স মিটার, যেহেতু এককটা মিটারে আছে, মিটার। তাহলে আমরা বলছি এইটা কত হবে? এই এখান থেকে এইটা এক্স, সেখান থেকে এইচটা বাদ দিয়ে দাও, তাহলে এক্স মাইনাস এইচ মিটার। কোনো অসুবিধা নেই বুঝতে? ঠিক আছে, এক্স মাইনাস এইচ মিটার, শুধু এইটুকুটা, এইটা। দেখো এবিটা এক্স মানে বিসিটাও এক্স, মানে এইটা সমানই তুমি লিখে দিতে পারো বিসি। বুঝতে পেরেছো? আর কিছু আমাদের দরকার নাই। দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এ জি ই, এই যে ত্রিভুজটা নাম কি? এ জি ই। এর এখানে যা কিছু হবে সব কিন্তু সমকোণী ত্রিভুজ ধরেই হবে, বা তুমি এখানে লিখতে পারো সমকোণী ত্রিভুজ এ জি ই এর লম্ব আর ভূমির মধ্যে কি সম্পর্ক। দেখো লম্বটা জানা আছে, এই ভূমিটা আমাদের দরকার প্রথম, তাহলে লম্ব আর ভূমির মধ্যে আমরা জানি tan এর সম্পর্ক হয়, তাহলে tan আলফা, tan আলফা সমান কত হবে? কোনটা হচ্ছে আলফা? লম্বটা হচ্ছে এই, আর ভূমিটা কত? জিই,
এইটা এই বাই জি, বা tan আলফা সমান এর মান তো আমাদের জানা আছে x মাইনাস এইচ, আর জি এর মান আমাদের জানা নাই। তুমি জিটাকে কিছু ধরে নিতে পারো বা জি রাখলেও কোনো অসুবিধা নাই। তাহলে এখান থেকে আমরা জিটা বার করি কত হয়। তাহলে জি ই সমান এই tan আলফাটা ঠিক এখানটায় যে বসে যাবে, এইটা tan আলফা। ঠিক আছে, জি এর মানটা আমরা বার করে নিয়েছি। এরপর এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি জি জি ই সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি বার করব, এই যে তখন এইটা লম্ব এইটা ভূমি, কারণ দেখো কোনটা সবসময় ভূমির সঙ্গে লেগে থাকবে, এইটা তো 90 ডিগ্রি, তার বিপরীত দিকে যেটা আছে সেটা অতিভুজ। তাহলে এইটা ভূমি, এটা লম্ব, লম্ব আর ভূমির মধ্যে কি সম্পর্ক, tan এর সম্পর্ক। তাহলে আবার আমরা বার করব tan বিটা, ত্রিভুজটার নাম কি জিইসি। তাহলে জিইসি এর আমরা লিখব tan বিটা, লম্ব হচ্ছে ইসি, ছবির দিকে দেখো এই যে ইসি, ভূমি হচ্ছে জিই, এইটা। আচ্ছা ইসির মান কত সেটা আমাদের জানতে হবে। আমরা প্রথমেই বলেছি যে এবি সমান বিসি, বিসিটা কত হবে, এটা এক্স, এবিটা যদি এক্স আমরা ধরি তাহলে নিশ্চয়ই বিসিটাও এক্স। আমরা চাইছি ইসি, দেখো ইসিটা কত হবে এইচ প্লাস এক্স, ছবির দিকে দেখো। তাহলে ইসির জায়গায় আমরা বসাবো এইচ প্লাস এক্স। ঠিক আছে, চলো তাহলে বা tan বিটা সমান এইচ প্লাস এক্স বাই জি। আচ্ছা কেউ চাইলে এই যে জি এর মান এখানটায় বসাতে পারো, অথবা এখান থেকে তুমি জি বার করে দুটাকে সমান করে দাও, একই জিনিস। আমরা এখান থেকে আগে জিটা বার করছি, এই tan বিটাটা এখানটায় লিখে দাও এইচ প্লাস এক্স বাই tan বিটা। এইটাকে 1 নাম্বার দাও, এইটাকে 2 নাম্বার দাও, বা জি সমান এটা পেয়েছি, সেই জি এর জায়গায় এইটার জায়গায় তুমি এটা বসিয়ে দাও। ক্যালকুলেশন তুমি যেভাবে খুশি করতে পারো, মোট আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মানটা বার করা। তাহলে 1 ও 2 থেকে পাই, 2 থেকে পাই, দুটাকে সমান করে দাও। তাহলে এইচ প্লাস এক্স বাই tan বিটা, আগে পরে তুমি লিখতেই পারো যেহেতু দুটি সমান, বাই tan আলফা, এটা আমরা পাচ্ছি। কেউ চাইলে কোনাকুনি গুণ করতে পারে, আবার কেউ চাইলে আলাদা আলাদা করে এক্সটাকে একদিকে এনে ক্যালকুলেশন করতে পারে। আমি যদি কোনাকুনি গুণ করে দিই কি আসবে দেখো, বা যদি কোনাকুনি গুণ করে দিই, দেখো তুমি এই সাইড থেকেও গুণটা করতে পারো, এই সাইড থেকেও গুণটা করতে পারো। আমি যদি এই সাইড থেকে গুণটা করি তাহলে এক্স tan বিটা, তারপর প্লাসে মাইনাসে মাইনাস এইচ tan বিটা, এইচ tan বিটা সমান এইচ tan আলফা, এইচ tan আলফা প্লাস এক্স tan আলফা, এক্স tan আলফা। এটা আমরা পাবো। যেহেতু আমরা এক্স এর মানটা বার করতে চাইছি তাহলে এই যে এক্স tan আলফা আমরা এ পাশে লিখবো, তাহলে এক্স tan বিটা যা আছে থাক, মাইনাস হয়ে যাবে এক্স tan আলফা সমান এইটা যা আছে থাক এইচ tan আলফা, আর এইটা এই মাইনাসটা যখন এ পাশে লিখবো প্লাস এইচ tan বিটা, এইটা আমরা পাচ্ছি। বাম সাইড থেকে এক্স কমন নাও, কি পাবে tan বিটা মাইনাস tan আলফা, tan বিটা মাইনাস tan আলফা। ডান সাইড থেকে তুমি একটা কাজ করো, দুটারই যেহেতু এইচ আছে তুমি এইচটাকে কমন নিয়ে নাও,
থাকবে tan আলফা প্লাস tan বিটা। তাহলে এখান থেকে x সমান আমরা কত বলবো, x সমান এইটা যা আছে আগে থাক, tan আলফা প্লাস tan বিটা, আর নিচে কি হবে tan বিটা মাইনাস tan আলফা, tan বিটা মাইনাস tan আলফা। ঠিক আছে, তাহলে আমরা বলবো কি, যেটা আমাদের চাইছিল, দেখো কি প্রমাণটা চাইছিল আমি আরেকবার দেখে দিই। এই যে প্রমাণ করো যে মেঘের উচ্চতা h ইন্টু tan বিটা প্লাস tan আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা এসছে আমাদের। দেখে নাও একই জিনিস তো, এই যে h ইন্টু, তুমি আগে tan বিটা লিখতেই পারো, h ইন্টু tan বিটা প্লাস tan আলফা, যেহেতু প্লাস আছে, আর নিচে এসছে tan বিটা মাইনাস tan আলফা। ঠিক আছে, অতএব তুমি এখানটায় লিখে দাও যে মেঘের উচ্চতা সমান এইটা, তাহলেই উত্তর। আর এখানটায় তোমরা প্রথমটাই যদি পারো, আমি বলবো একটু লিখে দিবে কোনটা কি, সেটা তুমি প্রথমটা একটু লিখে দাও। ঠিক আছে, এখানে মেঘের অবস্থান এ বিন্দুতে আছে, তারপর এই যে জিটা হচ্ছে ভূমি, আর জিএফ এটা হচ্ছে এইচ মিটার, এটা প্রথমে একটু লিখে দিবে, তারপর ধরি বলে যা আছে সেটা লিখবে। বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা বুঝে গেলেই লেখাটাও তুমি নিজেই লিখতে পারবে। দারুণ একটি অঙ্ক, দেখো এই বছর পরীক্ষার জন্য এই অঙ্কটা কিন্তু কেউ ছেড়ে যাবেন। আর এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, আমি আগেও এই অঙ্কটা করেছি। এই দুটাকে প্রমাণ, মানে প্রথম যে দুটো আছে এই দুটা প্রমাণ দেখবে আমি করিয়ে এসেছি। এরপর এই তিনটা প্রমাণ আমরা একসঙ্গে কিভাবে করব, আমি একটা অন্য পদ্ধতি তোমাদের দেখাচ্ছি, দেখো। আর এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগছে সেইটা আমাকে জানাবে। দেখে নাও প্রমাণটা কিভাবে আমি করছি। x সমান cy প্লাস bz, এইটা আছে। আচ্ছা, পরপর আমি লিখে দিচ্ছি, y সমান az প্লাস cx, আর z সমান bx প্লাস ay। যেহেতু প্রমাণের দিকে দেখো x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার আছে, তাহলে এইটাকে x স্কোয়ার করতে গেলে উভয় পক্ষে একটা x গুণ করতে হবে, উভয় পক্ষে একটা y গুণ করতে হবে, উভয় পক্ষে একটা z গুণ করতে হবে। তাহলে এটা প্রথম কাজ। তাহলে x স্কোয়ার সমান কত হবে, cyx প্লাস bzx। এখানে y স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, azy cxy, আর এখানে z স্কোয়ার সমান আমরা লিখতে পারবো bxz প্লাস ayz। কোথা থেকে পাচ্ছি, সাইডে কিন্তু লিখবে, আমি লিখছি নি, যে উভয় পক্ষে x দ্বারা গুণ করে, উভয় পক্ষে y দ্বারা গুণ করে, উভয় পক্ষে z দ্বারা গুণ করে। ঠিক আছে, এরপর যেটা আমরা করব, প্রত্যেকটাকে আমরা একটা নাম্বারিং করছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। অঙ্কটা কিন্তু আমি অন্য ভাবে করছি, দেখো আগে একটা নিয়ম আমি তোমাদের দেখিয়েছিলাম, এইটা হচ্ছে আরেকটা নিয়ম। আমরা যদি 1 - 2 করে দিই, 1 - 2 কি পাবো, তাহলে 1 - 2 করে পাই, কি পাচ্ছি দেখো তো। তাহলে এখানে নিশ্চয়ই x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, হবে তো, এই যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা মাইনাস এইটা, তাহলে cyx প্লাস bzx, এরপর মাইনাস দিয়ে এইটা azy মাইনাস cxy, এটা পাবো তো। দেখো এখানে কিন্তু একটা কেটে যাচ্ছে, এই যে cxy এখানেও আছে, দেখো প্লাস মাইনাস কেটে যাচ্ছে। যেটা থাকলো এখান থেকে কিছু তো একটা কমন যাবেই, দেখো দুটারই জেড আছে, দেখতে পেয়েছো। আমরা যদি জেডটা কমন নিয়ে নিই, তাহলে bx মাইনাস ay এইটা পাবো কিনা বলো আমাকে।
যে দুটো থাকছে এখান থেকে শুধু আমরা একটা জেড কমন নিয়েছি, bx মাইনাস ay। এই জেড এর মান আমি তোমাকে একটু দেখিয়ে রাখি, জেড এর মান দেখো bx প্লাস ay ছিল, তাহলে এই জেডটার জায়গায় আমরা বসাতে পারি bx প্লাস ay, তাহলে সেইটাই আমরা করব, bx প্লাস ay। আর এইটা যা আছে bx মাইনাস ay। দেখো একটা মজার জিনিস, a প্লাস b a মাইনাস b, দেখতে পেয়েছো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে কেউ একবারে লিখতে পারো, অথবা আরেকটা লাইন করো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে এইটা থেকে আমরা কি পাবো b স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা পাবো তো, এটা কার মান, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান। এটা কিন্তু বাম দিকে সব আছে, এটাকে এইভাবে লিখে লিখে তুমি যাও, বা একবারে শেষ লাইনটাই লিখে দিলেই হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা, এগুলো সব বা দিয়ে দাও, বা এখানেও দাও, প্রত্যেকটা লাইনেই এইভাবে বা দিয়ে দাও। এরপর এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার যেখানে আছে এইটাকে আমরা এক্স স্কোয়ারের কাছে রাখবো, ওয়াই স্কোয়ারটাকে ওয়াই স্কোয়ারের কাছে রাখবো, তাহলে বা এক্স স্কোয়ার, আর এইটা যখন এ পাশে লিখবো মাইনাস দিয়ে সমান দাও, এই ওয়াই স্কোয়ারটা যখন ডান দিকে লিখবো আমরা মাইনাস আছে, আগে প্লাসটাকে লিখো, আর এইটা যা আছে, ঠিক আছে, এটা তো সমানের ডান দিকেই আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস লেখা হয়েছে, আর এই মাইনাসটা যখন আমরা এ পাশে লিখছি প্লাস হয়ে গেছে। প্রথম দুটা থেকে কমন যাচ্ছে এক্স স্কোয়ার, যাবে তো, কি থাকবে 1 মাইনাস বি স্কোয়ার। পরের দুটা থেকে কি কমন যাবে, ওয়াই স্কোয়ার কমন যাবে, থাকবে 1 মাইনাস এ স্কোয়ার। এইটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি কি পাবো বলতো, দেখো এক্স স্কোয়ার বাই এইটাকে আমরা এখানটায় লিখছি, আর ওয়াই স্কোয়ার বাই এইটাকে আমরা ঠিক এইটার নিচে লিখছি। তুমি কোনাকোনি গুণ করে দেখে নাও, এক্স স্কোয়ারের সঙ্গে এটা আসবে সমান ওয়াই স্কোয়ারের সঙ্গে এটা আসবে, ঠিক এই লাইনটা চলে আসবে। কিন্তু যদি তোমাদেরকে বলতো এইটা সমান এইটা প্রমাণ করো, তাহলে দেখো আমাদের প্রমাণটা কমপ্লিট, কিন্তু আমাদের এখন একটা জেড স্কোয়ার আনতে হবে। তার জন্য একই রকম ভাবে আমরা যেটা করব, এই যে এখানে দেখো কি করেছিলাম আমরা 1 মাইনাস 2 করেছিলাম, এরপর 2 মাইনাস 3 করে দেবো, তাহলে এখানটায় আমরা লিখছি 2 মাইনাস 3 করে পাই, ঠিক এখানটাই আমরা লিখে দিচ্ছি 2 মাইনাস 3 করে পাই। তাহলে 2 এ কি ছিল ওয়াই স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা যা আছে আগে লিখে দাও, এ জেড ওয়াই প্লাস সি এক্স ওয়াই, এরপর মাইনাস 3 এ কি ছিল মাইনাস দিয়ে লিখো বি এক্স জেড মাইনাস এ ওয়াই জেড। এইটা আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটু সরিয়ে দিই, এরপর দেখো এখানেও কিন্তু একটা কেটে যাচ্ছে, এই যে এইটার সঙ্গে এইটা পেজে দেখতে এ ওয়াই জেড, এখানেও দেখো এ ওয়াই জেডটা আছে। যেটা থাকছে এইটা যা আছে আগে লিখে দাও, যেটা থাকছে এখান থেকে একটা দেখো এক্স কমন যাচ্ছে, থাকবে সি ওয়াই মাইনাস বিজেড। দেখে নাও একবার চেক করে, এক্স যদি আমরা কমন নিই সি ওয়াই মাইনাস বিজেডটা আছে কিনা। আবার এই এক্স এর জায়গায় ঠিক দেখো এই যে এক্স এর জায়গায় সি ওয়াই প্লাস বিজেড, এখানে যেটা মাইনাস ঠিক দেখবে প্লাস দিয়ে আমাদের আছে, তাহলে আমরা এক্স এর জায়গায় শুধু ওই মানটা বসাবো, সি ওয়াই প্লাস বিজেড এক্স এর জায়গায়, আর সি ওয়াই মাইনাস বিজেড তো আছেই,
ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার চলে এসছে, তুমি এখানটায় বসিয়ে দাও, বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান, তাহলে সি ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস বি জেড তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান তুমি পাবে সি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার জেড স্কোয়ার। এইভাবে আলাদা আলাদা করে আমরা স্কোয়ার দিতে পারি। ওয়াই স্কোয়ারটাকে একদিকে আনো, জেড স্কোয়ারটাকে একদিকে নিয়ে যাও, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ারটাকে ডান দিকে লিখো, প্লাস হয়ে যাবে। আর এইটা যা আছে শুধু আমরা এপাশ ওপাশ করে একটু সাজিয়ে লিখেছি। এই দুটা থেকে নিশ্চয়ই একটা ওয়াই স্কোয়ার কমন যাবে না? যাবে তো? তাহলে 1 মাইনাস সি স্কোয়ার আমরা পাবো। এই দুটা থেকে জেড স্কোয়ার কমন যাবে, কি থাকবে? জেড স্কোয়ার যদি কমন নিই আমরা পাবো 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে ঠিক আগেরটার মতো করে আমরা সাজিয়ে গুছিয়ে লিখবো। ওয়াই স্কোয়ারের নিচে তুমি লিখে দাও এইটাকে 1 মাইনাস বি স্কোয়ার, আর জেড স্কোয়ারের নিচে তুমি লিখে দাও এইটা 1 মাইনাস সি স্কোয়ার। তুমি কোনাকোনি গুণ করে দেখে নাও, ঠিক আগের লাইনটা চলে আসছে। এরপর দেখো আগে যেটা আমরা করেছি আর এখন যেটা আমরা করেছি কি পাচ্ছি। এইটাকে আমরা একটা নাম্বারিং করছি, এটা 4 নাম্বার, 1 2 3 আমাদের ছিল, এটা 4, আর এইটাকে তুমি দিয়ে দাও 5। তাহলে 4 আর 5 থেকে আমরা কি পাবো? একবার দেখো, এক্স স্কোয়ার বাই এটা সমান ওয়াই স্কোয়ার বাই এটা, আবার এখানে ওয়াই স্কোয়ার বাই এটা সমান জেড স্কোয়ার বাই এটা। তাহলে এই দুটাকে একসঙ্গে যখন আমরা লিখবো, এখানটা আমি লিখে দিচ্ছি 4 ও 5 থেকে পাই, 5 থেকে পাই কি পাবো? তাহলে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার, জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। এই তিনটা সমান হয়ে যাবে। এসছে প্রমাণ? বলো এই প্রমাণটা তোমাদের সহজ না কঠিন লাগছে? এখানটা আমরা লিখে দিচ্ছি প্রমাণিত। ঠিক আছে, দারুণ একটা অঙ্ক এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে কি করেছি টোটালটা আমি আরেকবার বলে দিই। প্রথমে যেটা করেছি একবারই সহজ, এক্স স্কোয়ার আনতে গেলে আমাদের উভয় পক্ষে এক্স দিয়ে গুণ করতে হবে, এটাকে ওয়াই দিয়ে গুণ করেছি উভয় পক্ষে, এটাকে জেড দিয়ে গুণ করেছি। 1 2 3 তিনটা নাম্বারিং করো। তুমি প্রথমে 1 মাইনাস 2 করে দাও। 1 মাইনাস 2 করে দিতেই দেখো একটা করে কিন্তু কেটে যাচ্ছে, যে দুটো থাকছে সেখান থেকে একটা কমন যাবে, জেড আমি কমন নিয়েছি। এই যে জেড কমন নিয়েছি, এই জেড এর মান দেখো প্রথমেই লেখা ছিল bx প্লাস ay, আর এখানে ঠিক মাইনাসটা তুমি পেয়ে যাবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটা পাবে, এক্স স্কোয়ারের কাছে এক্স স্কোয়ারকে রাখো, ওয়াই স্কোয়ারের কাছে ওয়াই স্কোয়ারকে রাখো, দিয়ে এক্স স্কোয়ার কমন নাও, ওয়াই স্কোয়ার কমন নাও, দিয়ে সাজিয়ে যেভাবে আছে প্রমাণটা এইভাবে সাজিয়ে লিখো। 1 মাইনাস 2 করেছি, একই রকম ভাবে আমরা ডান সাইডটাই 2 মাইনাস 3 করেছি। 2 মাইনাস 3 একবারে সেম নিয়ম। এই নিয়মটা করা মানে এটা তোমার খুব কুইক হয়ে যাবে। তাহলে যেটা আমরা পেয়েছিলাম প্রথমে সেটাকে 4 নাম্বার দাও, আর এইটা তুমি যেটা পাবে সেটাকে 5 নাম্বার দাও। তাহলে 4 আর 5 থেকে আমরা সরাসরি বলতে পারবো এই তিনটাই সমান। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই পর্যন্তই থাকলো। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও, আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।